টমেটোর চাটনি খাওয়ার জন্য এই যে ভীষণ সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছ, একটা করে কে কাঁদে ভিডিও হচ্ছে, তুই ওঠ। আর তাকিয়ে থাকছো কেন? এদিকে সুন্দর একটা গন্ধ গেছে। কম করো। হ্যাঁ, বাবা কালকে রাত্রেও শুতে শুতে বেজে গেছে প্রায় 3:30 4টের কাছাকাছি। সেটা কিন্তু তোমাদের লিটিল গোল্ডের দোষ নয়, এটা আমারই দোষ। ভয়েস ওভার দিতে দিতে এত রাত হয়ে গেছে। ইভেন আজকেও এখন আমি ভয়েস ওভার দিচ্ছি রাতের প্রায় বাজছে তোমাদের 2:45-এর কাছাকাছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটা বারবার করে টাং বের করে দিয়ে বলছে মা টাং, মা টাং। আমি বলছি টাংটা টেনে দেখি তো কি হয়েছে। দেখি সাদা সাদা কী সব পড়েছে। আমার কাছে তো এগুলো প্রথম। তোমরা কি বুঝতে পারছো এগুলো কি হয়েছে? বলছে নাকি ওর খুব ব্যথা। ভাবছি আবার ডাক্তারের কাছে যেতে হবে না। রাতে মাথায় এক গাদা তেল মেখেছি, তেল মেখে ডেকে শুয়েছি, কারণ মাথা এত পরিমাণে যন্ত্রণা করছিল। সবাই এসেছিল হা হি হি করে টোরে। এখন লিটিল গোলকে বলছি উঠছে, ও নাকি পটি করেছে, উঠবে না। তাহলে একবার স্নান করাবো। তারপর মনে করলো না, বাপের বাড়িতে গিয়ে 2 দিন আগে আগে স্নান করি, না খাইয়ে জ্বর এসছে, ওকে আগে পেটে কিছু দেবো তারপরে স্নান করাবো। দিদি এখানটা আজকে একটা ভাজা তৈরি করার প্রচেষ্টায় রয়েছে। এটা হলো বেগুন দিয়ে, আর আমার একটা উচ্ছে রয়েছে, সেই উচ্ছে দিয়ে আজকে চচ্চড়ির মতন ভাজা হয়, সেই ভাজা হবে। আমাদের গপুদা ব্রেকফাস্ট এখনো দিতে পারিনি। ওর মাছ কালকে শিঙি মাছ ভাজা রয়েছে, একদম রেডি করা আছে, আজকে দিয়ে দেওয়া হবে। এইবার আজকে পর্যন্ত, আবার কালকে আজকে পাশে না হ্যাঁ শেষ সোমবার। তো এখানে হচ্ছে বেগুনের ঘন্ট। আর লিটিল গার্ল এবার নামো, নেমে খেতে আসো দুধ। তুমি কি চুরি? গান বন্ধ করে দিয়েছি আমি সর্বক্ষণ গান। হ্যাঁ আমি বন্ধ করে দিয়েছি। কি? হ্যাঁ ভালো করেছি, বন্ধ করে দিয়েছি, ভালো করেছি না গান? তুমি এখন কি করবে? চুড়ি নিয়ে চুড়ি পরে হাতে গান শুনবে? চুড়িগুলো পরো, চুলটা আগে একটু আঁচড়াও, চুলটা আগে আঁচড়াও। হ্যাঁ আগে চুলটা আঁচড়াও, তারপর একটু কাজলের টিপ পরো, আইলাইনার পরো, তারপর চুড়ি পরো। না আগে চুল আঁচড়াও, আগে চুল আঁচড়াও। এই যে আমি, হ্যাঁ এবার চুল আঁচড়াও, হেয়ার কম করো। হ্যাঁ বাবা বাবা, উরি বাবা, উই দেখো চুল আঁচড়াচ্ছে, দেখো হয়েছে, চুল আঁচড়ানো হয়েছে। এবার কি করবে? এবার কি? খালি গান। কালকে মনে হয় কোথাও পড়ে গেছে, ঠোঁটটা দেখছি কি কেমন লাল লাল হয়েছে। তারপর জিভেটা সকালবেলা দিকে দেখছিলাম একটু সাদা সাদা হয়েছে। মানে পেট টেট খারাপ হওয়ার পরপরই না জ্বর টর থেকে উঠলে জিভেটা ওরকম সাদা সাদা হয়, কি করব বুঝতে পারছি না। এই নাও চুড়িগুলো পরো, আইলাইনারটা পরে নাও, সব পরে রেডি হও। তারপর ঠাকুর কি করতে যাবে? নম করতে যাবে। ও বাবা, না 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 না। এই যে এখানে দেখতে পাচ্ছ একখানা রয়েছে সিলভার প্লে বাটন, একটা রয়েছে গোল্ড প্লে বাটন। এটা কিন্তু দুখানা জিগারকার টুকরা আমার, তাই এই টুকরো দুটোকে কোথায় ঝোলাবো জায়গা হুশি খুঁজে পাচ্ছি না। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো কোন দেয়ালটাই ভালো লাগবে। কেউ সাজেশন দিচ্ছে এই প্রিয়াঙ্কা স্টোরি যে লোগোটা রয়েছে ও নিচে দিতে, আবার কেউ বলছে অপোজিট পার্টের যে দেয়ালটা রয়েছে ওখানে দিতে। কোন ওয়ালটাতে এটা পারফেক্ট লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে তোমরা জানিও। না নম করো, আগে নম করো। এদিক ওদিকে কোথায় আসছো? এগুলো পরিষ্কার করতে হবে, তুমি ওখানে দাঁড়িয়ে নম করো। বোথ হ্যান্ড ভালোভাবে, হ্যাঁ ভালোভাবে, আবার বোথ হ্যান্ড। নমো নমো বলো, মুখে বলো নমো নমো। হয়েছে? চলো টাটা করে দাও, টাটা। তো এইখানটায় ভেজানো হচ্ছে 2 রকমের মাছ। একটা রয়েছে এই যে ইলিশ, আর এইগুলো হলো সেই ক্যাটফিশ, এগুলো ভাজা করে দেবো। বেশি বাসি হলে ভালো লাগবে না খেতে। রয়েছে কি হচ্ছে? কি হচ্ছে মনা? উমা তুমি ফুল লাগিয়ে দিয়েছে কে? দিদি ফুল লাগিয়ে দিয়েছে। ও ফুলটুসি তুমি। আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার, মানে বাবা মহেশ্বরের যে মাস শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসের। তো রান্না দিদি প্রত্যেকটা সোমবারই করেছে, মানে উপোস ছিল, আজকে কিছুই খাবে না, শুধু ফল ছাড়া। তো আমি বলেছি তুমি কিন্তু একদমই মাছের ধারে কাছে আসবে না, ছোঁয়া তো দূরের কথা, তুমি তার দর্শনও করবে না। উনি আমার কথা শুনছে না, উনি সেই ঘুরে ফিরে আসছে যে আমার কষ্ট হবে তাই ভেবে। তো আমি বলেছি না, জেনে শুনে পাপের ভাগিদারি তুমিও হবে না, আমিও হব না। যেটা জানি না জ্ঞান নেই, সেটা নিয়ে হয়তো কোনো ভুল করে ফেললাম, হতেই পারে। আর তা বাদে তোমরা তো জানোই আমাকে দিয়ে জোর করিয়ে কেউ কোনো দিন কোনো কাজ করাতে পারেনি, আর পারবে বলেও আমার মনে হয় না।
কারণ সঠিক কাজ হয়তো জোর করে কেউ আমাকে প্রেশার দিলে হয়তো আমি করে ফেলবো, বাট মন থেকে কিন্তু সেটা কোনোদিনও হবে না। তো সেরকম অনেকে শুনি যে একাদশী করে, এটা করে, ওটা করে। আমি ওই হজবরলা একসাথে অত কিছু মেনটেনও করতে পারবো না, আর করার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। যেটুকু করি সেটুকু তোমাদেরকে সাথে নিয়েই করি, তোমরা তো দেখতেই পাও। আর বিশেষ করে তোমাদের থেকে এনকারেজমেন্টটা পাই, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দাও যেভাবে, সারাক্ষণ সেভাবে ধরিয়েই দিও, সেটাতে আমার খুব ভালোই লাগে। কারণ আমাকে বলার যারা রয়েছে বাড়ির লোকজনের কথা তো শুনি, তা বাদে তোমরাও কিন্তু আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমাদেরকে কোনোদিন বাদ দিয়ে আমি কোনো কাজ সেভাবে করতে পারি না। সবসময় তোমাদেরকে এটা বলি যে সব কিছু তুলেও ধরতে পারি না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ পায়ে একটু আলতা পড়ছি, তার সাথে সিঁদুর পড়ছি। আর তোমাদের লিটল গোল্ড প্রচুর বায়না করেছে যে আমাকে পরিয়ে দাও। আমি বলছি তুই একটু ওয়েট কর, তারপর তো আমি তোকে পড়াবো। দেখো অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখতে পাচ্ছ আরেকজনের অবস্থা বসে আছে, ওর আর তোর সহ্য হচ্ছে না, কতক্ষণে ও পায়ে আলতা পড়বে। তো এবার ওনার পায়ে আলতা পরাতে হবে। আজকে সোমবার রয়েছে, নিরামিষ কিছুই খাচ্ছি না, কিন্তু ওই মাথা একটু মোটা করে সিঁদুর পরা বা একটু আলতা পরা, এগুলো করতে ভালো লাগে। কি হয়েছে দেখো, কি দেবো? এপ্রিল নয়, আলতা। কি ওটা কি? অনেকে বলতে শুনি বাবা মার কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো কালচার নেই। না 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 না, বাবা মার কিন্তু কালচারটা বাচ্চা কাচ্চা অ্যাডপ্ট করতে পারে, দেখে দেখে শিখতে পারে যেটা, কিন্তু শিক্ষা দীক্ষা কিন্তু বাবা মা থেকে বাচ্চা কাচ্চা নেয় না। মা বাবা চেষ্টা করতে পারে, বাচ্চাটা কতটা নেবে কি নেবে না সেটা কিন্তু বাচ্চার উপর ডিপেন্ড করে, যেটা আমি লিটিল গোল্ডের কাছ থেকে হারে হারে টের পাচ্ছি। মানে আমি যেটা করব ও কিন্তু সেটাই দেখে দেখে করার চেষ্টা করবে। আমি ধরো মানে এই যে পায়ে আলতা পড়েছি, ওরও ইচ্ছা জাগছে মনের ভেতর আলতা পড়বে। লাস্ট সোমবারেও পড়েছিল, এই সোমবারেও পড়ছে। কিন্তু তুমি ছোটবেলাটা দেখো, আরও আগের দিকে গেলে তোমরা দেখবে পায়ে আলতা। কি করবো? হাত দেবো, হাতে এই যে আলতা লাগাবে না। এই যে দাঁড়াও, এদিকে তাকাও। কেটে যায়নি, তো সাজলে। হ্যাঁ, এই হাতটা দেখাও, দুই হাত দেখাও, এটা ঠিক আছে? ও বাবা, কি সুন্দর লাগছে আমার মনে হয়। পাটা, এই যে পাটা দেখাও, এই দেখো পা। এই দিদি ওই তেজপাতাগুলোকে খুব সুন্দর করে শুকিয়েছে। মানে সত্যি কথা, কেনার জিনিস আর গাছের জিনিসের ভেতর আকাশ পাতাল পার্থক্য। মানে আমি তো কোনোদিন সেইভাবে গাছের মানে জিনিসের পাতা তেজপাতার স্বাদ পাইনি। এত সুন্দর, তোমাদের অনেকের ব্লগে দেখেছি, বিশেষ করে বাংলাদেশের লোকে ব্লগে, যে তেজপাতা গাছ লাগিয়েছে, সেই কাঁচা কাঁচা তেজপাতা তুলে তুলে এনে দেয়। সেই কাঁচা তেজপাতার গাছে দিদি ভেঙে নিয়ে এসছে, সেগুলোকে শুকিয়েছে। মানে একটা দিলেই দারুণ ফ্লেভার হয় তেজপাতার। আমাদের মনে হয় 6 মাস 1 বছরের তেজপাতা এখানে। আর একজনের অবস্থা দেখো, বুড়ি ঠাকুমা পায়ে আলতা টালতা পরে দিদির সাথে গেছে তেজপাতা গোছাতে। এদিকে টাকা নিয়ে নিয়ে পাশে জোগাড় করছে সব তেজপাতা। ঘড়িতে এখন বাজে তোমাদের 2:10। আমি শুয়ে পড়েছি, মানে টায়ার্ড হয়ে গেছি, সাজুগুজু করে টায়ার্ড হয়ে গেছি। ফুল দিতে যেতে আলসে লাগছে। তো আমি বললাম যে ব্লগটা আপলোড হোক। জাস্ট 2:10ই বেজেছে। ব্লগটা দেখে কোথায় কি খামতি আছে সেগুলো কমেন্টে কয়েকটা রিপ্লাই দিয়ে তারপর গিয়ে পুজোটা দেবো। আজকে বেশি একটা দেরি হয়নি, আজকে 1:30-2টোর ভেতর স্নান হয়ে গেছে। প্রতিদিনই তাই করা হতে হয়েছিলাম। আজকে পাখাগুলোকে পরিষ্কার করবো, অনেকদিন হয়ে গেছে পাখা পরিষ্কার করা হয় না, তার পারিনি। পাখা আজকে করবো না, আজকে শিবের রয়েছে তো। মঙ্গলবারও হবে না, বুধবার বৃহস্পতিবার না, বৃহস্পতিবারও হবে না, শুক্রবারও হবে না। মানে করবো তো কোন দিন করবো, কোনো দিনই তো হবে না। শুক্রবার জন্মবার, বৃহস্পতিবার লক্ষ্মীবার, বুধবার একটা দিন আছে, আর শনিবারও হবে না। শনিবার হলো বড় ঠাকুরের বার, আর হলো সানডে। দেখা যাক কবে হয়। সুন্দর একটা গন্ধ গেছে, তাই শুকছো। মামা কি করছো? স্মেল নিচ্ছ? ও বসে বসে দেখো স্মেল নিচ্ছে। তেজপাতার একটা সুন্দর গন্ধ যাচ্ছে না, ও চটকাচ্ছে হাত দিয়ে। গন্ধটা ভালো লেগেছে। একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা হলো গিয়ে এই হলো সেই শাড়ি, যেটার কথা তোমাদেরকে বলেছিলাম যে মনসা বাড়িতে এই শাড়িটা দেওয়া হবে। আগের দিন একটা কালীবাড়িতে একটা শাড়ি দেওয়া হয়ে গেছে, সেটাও এরকম রেড কালারেরই ছিল, কিন্তু সেটা একটু অন্য ছিল। আর এটা রয়েছে মনসা বাড়িতে মা মনসাকে দেওয়ার শাড়িটা। এই যে ওটা খুললে পুরো ইয়ে হয়ে যাবে, এই যে পুরো শাড়িটা এটা রয়েছে। ভীষণ সুন্দর শাড়িটা, দেখতে পাচ্ছ? এত সুন্দর কাজ। আর এটার সাথে ব্লাউজ পিসও আছে। মায়ের তো ব্লাউজ পিস লাগবে না, ভীষণ সুন্দর। আর এইটা হলো আঁচল, আঁচলটা দেখা যায়। এই যে এইটা হলো আঁচল, এই পোর্শনটা তোমাদের আঁচল যাচ্ছে। আর এইটা হলো তোমাদের ব্লাউজের পিস, এটা লাল লাল। আর এইটা হলো পুরো ভেতর। এটা কিন্তু পাটলি পাল্লু রয়েছে। দাঁড়াও আরেকটা কথা বলে দিই, এটা পাটলি পাল্লু। এই যে এটা হলো কুচি, এইটা কুচি, এটা হলো বডি, আর এটা ব্লাউজ, আর এটা হলো আঁচল।
ভীষণ সুন্দর শাড়িটা। এই যে আর লাল পুরো টকটকে রেড কালার, যেটাকে বলে ব্লাড রেড, সেই ব্লাড রেড। তো এই শাড়িটাকে দেবো। আর আমার কাছে ওই বাড়িতে জামদানি কিনতে হবে, একটা জামদানি আছে, আর একটা জামদানি কিনবো, কিনে ওই সখী থাকে সামনে দুজন, সেই সখীর জন্য শাড়িটা কিনে তারপর একবারে দেখাবো। মানে ডাল নিয়েছে, তেজপাতার ডাল নিয়ে আমি এখানে থাকলে ও আমার থেকে 10 কদম আগে যাচ্ছে আমার রাস্তা সাফ করতে করতে। আমি ওইদিকে যাব না তো, আমি যাব না ওদিকে, যাব আমি এখন পুজো করব। গোবিন্দ এখানটায় মানে আজকে যেহেতু সোমবার অভিষেক করে রেখে গেছে মহাদেবের। কি হয়েছে কোলে ঘড়িতে বাজছে এখন তোমাদের 6:45 কাছাকাছি। আমার সন্ধে সমস্ত দেয়া দিয়ে হয়ে গেছে। এখন হবে গিয়ে ওই বাড়িতে যাওয়ার প্রস্তুতি। তোমার লিটিল গোলকাকে খাওয়াতে হবে, দুপুরবেলা ঠিকভাবে খাওয়াতে পারিনি। আর পটিটা কমে গেছিলো, একদম নর্মাল হয়ে গেছিলো, আমি না বুঝতে পারিনি। আজকে মুসম্বির জুস দিয়ে দিয়েছি, ভেবেছি মেয়েটা মনে হয় শরীরটা দুর্বল, 2-3 দিন তো হতে গেল, একটু দিই মুসম্বির জুস। না কিসের জন্য যাই না, আবার দেখছি একটু পটি হচ্ছে, তো সেইভাবে একটু খাই দাই নিয়ে যায়, কারণ খাবার সাথে নেবো না, যাবো আর আসবো, বেশিক্ষণে তো কাজও নেই। তো চলো রেডি হওয়া যাক। ঘুরতে বাজছে 7:40, আমি রেডি হয়ে গেছি, লিটিল গোল্ডও রেডি। এখন লিটিল গোল্ডের এই যে জুতো জোড়া নিতে এসেছি। জুতো না পরিয়ে নিয়ে গেলে হবে না, আগের দিন বাপের বাড়িতে এই জুতোটা রেখে এসেছিলাম, তা মা আর বাবু আসার সময় আবার নিয়ে এসেছি। একটা জুতো এই বাড়িতে, এই তো দেখো রেডি হয়ে আর তর সহ্য হচ্ছে না, ভাবছে মা রেখে চলে যাবে। দাঁড়াও আমার গাড়ি বুক হয়ে যাচ্ছে, গাড়ি আসুক। হ্যাঁ যাচ্ছ কেন, এদিকে আসো। গাড়ি বুক করেছি, গাড়ি এখনো আসছে না। হ্যাঁ জ্বরটা কমেছে। তোর ভিডিও হচ্ছে, তুই ওঠ। আর তাকিয়ে দেখে মা কি ভিডিও করছে আদেও। হামাগুড়ি দিয়ে কোন বাচ্চা এরকম সিঁড়ি বেয়ে ওঠে, কোনোদিন কোনো বাচ্চাকে দেখিনি। এই দুই বছর হয়নি এই বাচ্চা এরকম করে। আবার পুরে বাবা এখনই ঘুরে পড়ছিল। কি বলছে এসে, যা তুই যা, এটা তো ওনার বাড়ি, তোর বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। দেখা ওই দুটো একটু খুলে মা দেখাচ্ছে, দেখো। হ্যাঁ সেইখানে সুন্দর মেরুন কালারের কম্বিনেশন, আর হলো গিয়ে এইখানটায় রয়েছে এইটা। এবার মেরুন কালারটা কি হয়েছে বলো তো, মার বেনারসির কালারও মেরুন হয়ে গেছে, সেইটাই ভাবা হচ্ছে যে এইটা দেওয়া হবে না অন্য শাড়ি কেনা আছে সেইটা দেখা হবে। আর তলারটা দেখা, তলারটা এই কালার, তলারটার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটাই পছন্দ করে কিনেছি, ভেতরে পুরোটাই এরকম জামদানি। ঘেমে জল হয়ে গেছি। আজকে মনসা অয়েল মিল, মা মনসা অয়েল মিল বন্ধ হলো। আজকে হলো সোমবার, একবেলা খোলে সকালে। হ্যাঁ চলো তো বাবু কালকে সকালবেলা যখন বাজারে আসবে তখন সে দিয়ে যাবে। তুমি কি খাচ্ছ? দিদুর হাত দিয়ে ডিম খাচ্ছ তুমি? হাতে দিদুর হাতে কি রয়েছে? ডিম। দিদুর হাতে ডিম রয়েছে। তুমি ডিম ভালো খাও, ডিম খাও। রাস্তাঘাটে বেরোলে এত উগ্র ব্যবহার করে না, সেই রাস্তার মাঝখানে দৌড়ে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, দৌড় হাঁটি, হাত ধরবে না, ও একা নাকি হাঁটবে, এই সমস্ত করে টোরে যে এসছে। এসে এবার চপ কিনেছিলাম কতগুলো, চপ কিনেছি হলো গিয়ে ডিমের চপ কিনেছি আর হলো আলুর চপ। তো সেগুলো আমি খেলাম, মা বলে আলুর চপ খাবে না, গ্যাস হয়ে যাবে। তো এখন খেয়ে দিয়ে এখন ওই বাড়ি যাওয়ার অপেক্ষা করছি, 9:10 বাজে, আর 10-15 মিনিট বাদে বুক করবো। করে কে কাঁদে, করে কে কাঁদে, ন্যানো কাঁদে না, গান দেবে না, খালি ক্ষণে গান। দিদুর সাথে গল্প করছে, ভালো লাগছে না, গান দাও। গান কেন দেবো? কে গান শুনবে? কে গান শুনবে? কে বল? ও কিচ্ছু বলবে না, বন্ধুয়া হয়ে গেছে। হাতে নয়, সব যা নিচ্ছে সব হাতে। মুখে নয়, এখানে তো আমি অনেক রকমের সবজি টবজি কিনে নিয়ে এসেছি, সবজিগুলো যে তোমাদেরকে দেখায়। তো এখানটায় ফার্স্টে যেটা দেখা যাচ্ছে, এটা আমার মোস্ট ফেভারিট খাবার এই সিজনের, সেটা হলো ঘাটকোল আর ঘাটকোলের ডাঁটা। ঘাটকোলের ডাঁটাটা বেসিক্যালি আমি কি দিয়ে রান্না করতে বলি বলতো, আমরা ওই যে বাড়িতে কাঁঠাল খাই না,
কাঁঠালে দেখবে কি যে দানাগুলো থাকে বিচিগুলো সেগুলো ফেলি না, ওগুলো সুন্দর করে যত্ন করে রেখে দিই। সেগুলো দিয়ে এই যে ডান্ডিওয়ালা এই যে ইয়েটা রয়েছে ঘাটকলের এই ডান্ডি খেতে খুব ভালো লাগে। আর তার বাদে কাঁচকলা নিয়ে এসেছি, কালকে যেহেতু মঙ্গলবার রয়েছে কাঁচকলার যা যা মানে শুক্তো যা যা ইনগ্রিডিয়েন্টস সেগুলো নিয়ে এসেছি। পালং শাক নিয়ে এসেছি, কালকে পালং শাকটা রান্না করতে বলবো। ফার্স্টে ভেবেছিলাম কি বলো তো পনির হয় না নিরামিষের দিন, যেহেতু ভেবেছিলাম পনির পালং পনির যেটা হয় সেটা রাতেরবেলা রুটি দিয়ে খাবো। তারপর ভাবছি দেখা যাক কালকে রান্না দিদি আসুক, আসে তারপর দেখবো। আগের দিন ব্লগে মা দেখেছে বড়ি কিনেছি, মা আমাকে বলছে কি বড়ি আমার কাছ থেকে নিয়ে যেতে, মানে মায়ের কাছ থেকে নিয়ে যেতে। আমার বাপের বাড়িতে জানো তো খুব সুন্দর একটা চালতা গাছ ছিল, এরকম সুন্দর সুন্দর চালতা হতো। আমরা কোনোদিন জানো ছোটো থাকতে চালতা কিনে খাইনি, বাট চালতা গাছটা পাড়া প্রতিবেশীগুলো বলতো খালি চালতা গাছের ডাটি মানে পাতাগুলো রাস্তায় পড়ে, রাস্তা পরে ওদের অসুবিধা হয়, বাবু চালতা গাছটাকে পুরো নেড়ুমুন্ডি করে দিয়েছিল। বাট তারপরেও চালতা হয়েছে, বাট এখন মনে হয় চালতা আর হয় না। তো এই চালতাটা কিনেছি আমি 10 টাকা দিয়ে। তারপর তো এখানটায় যে সজনের ডাঁটা রয়েছে, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। আর বাইরে যে দোকানটা থেকে সবজির দোকানদার, মানে তোমরা তো জানো রেগুলারলি যে দোকান থেকে আমি সবজি টবজি কিনি, তো উনি আমাকে এই ধনে পাতাটা ফ্রিতে দেয়, সবসময় ফ্রিতে দেয়। কাঁচা লঙ্কাটা দিয়েছে, কাঁচা লঙ্কা আগের দিন তোমাদের গোপুদা নিয়ে এসে কোন দোকান থেকে ভালো না, ঝালই নেই, 8টা 10টা দিয়ে দিচ্ছি, কোনো ঝালের ফ্লেভারই আসছে না। মানে ফ্লেভার তো মানে কাঁচা লঙ্কার ফ্লেভার আছে, মানে ঝালের যে টেস্ট স্পাইস সেই জিনিসটাই আসছে না। তো আমি বলছি ভালো ভালো লঙ্কা দিতে, ঝাল হবে যেটা, এটা দিয়েছে। তো এখানে আমি বাজারে গিয়ে জিজ্ঞাসা করছি কি লিটারেলি জিজ্ঞাসা করছি যে সব থেকে সস্তা পটল কোনটা, মানে সব থেকে সস্তা সবজি কোনটা। যেই বলেছি সব থেকে সবজি মানে সস্তা কোনটা, আমাকে বলেছে পটল সব থেকে সস্তা। আর আমি বলছি সব থেকে দামি কোনটা আছে, বলছে দামি যা ছিল সব বিক্রি হয়ে গেছে, মানে মেবি ফুলকপি টপি এই সমস্ত কোনো কিছু সব থেকে বেশি দামি হবে। তো টমেটোর চাটনি খাওয়ার জন্য এই যে টমেটো নিয়ে এসেছি, কচু নিয়ে এসেছি ভাতের সিদ্ধ খাওয়ার জন্য, তারপর শুক্তোর জন্য বেগুন, তারপর এখানে করলা কাঁকরোল, এগুলোকে কাঁকরোল বলে, সরি কাঁকরোল ভাজা তোমাদের গোপুদা ভালো খায়। তো কালকে একটু শুক্তো বানিয়ে মাকে দেবো, বাবু নিরামিষ শুক্তো খায় তো, কিন্তু কি হয় বলো তো আমার হাতের রান্না আমার মা বাবা ভালো খায় না, ওনারা পাতলা পাতলা খায়। তো আমি আবার ওই যে শুক্তোতে দুধ শুক্তোতে এটা বাটা ওটা বাটা দিই, ওনাদের পাতলা পাতলা শুক্তো ভালো লাগে। তো আমি বলি তো তোমাদের তো রোজ রোজ ওই শুক্তো খেতে হয় না, একদিন হয় আমি দুধ শুক্তো বানালাম, তোমরা খেও, তো ওই শুক্তো একটু বানালে দেবো। আর এখানটা পটল নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, লেবু হলো 4টে 10 টাকা, যেগুলো আমার মানে শুনে শুনে যেগুলো কিনেছি সেগুলো এই কিনেছি। আর কিছু তো তোমরা দেখলে যে দুপুরবেলা ইলিশ মাছ খাওয়া হয়েছিল, 3 বেলা আমার বলতে বললো বিরিয়ানি নিয়ে আসবে। এখন বিরিয়ানি না আনলে আমার কোনো অসুবিধা না, আমার ভাত রুটি সবই রেডি আছে, আর ডিম ভেজে নিলে হয়ে যাবে, কালকে মঙ্গলবার খাবো না। তো দেখি এখন কখনো আসেনি। ঘড়িতে বাজছে এখন তোমাদের 12:30, রাতের ডিনার টিনার সমস্ত হয়ে গেছে, এখন হলো শুতে যাওয়ার টাইম। তোমাদের লিটল কোলকে ফ্রেশ করানো হয়ে গেছে, জাস্ট ওকে ডাইপার পরাবো আর শোয়াবো। বাকি একটা নতুন দিন নতুনভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবো। পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আরো মজাদার করারও চেষ্টা করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।